নিজেকে খুব রাজকন্যা ভাবছো এখন। স্নান করে এসছো? স্নান করো না? দূরে আমি বুঝতে পারছি না, পুরো পেছনটা ঝলসে গেল। বাঘ আর এটা বাঘিনী, সিক্রেট, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের জন্য স্পেশালি এটা করা। হ্যালো বাংলার মানুষজন, তো কেমন আছে সবাই? আশা করি তোমরা হচ্ছে ভালো। স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ব্লগিংয়ে। তো বন্ধুরা, আমি আর রবি ফাইনালি চলে এসেছি আজকে বনগাঁ অগ্নিকন্যা পার্কে। চলে এসেছে স্পেশাল মানুষটা। এখন আছি আমরা বনগাঁ অগ্নিকন্যা পার্কের সামনে। এখন টিকিট কাটবো এখান দিয়ে, টিকিট কেটে তারপরে ভিতরে যাব। ও এই যে দেখতে পাচ্ছ টিকিট আমাদের হাতে, দুজনের টিকিট। এইবার ভিতরে প্রবেশ করব আমরা। তো পার্কে ঢুকেই এই যে আগেও তোমরা একটা ব্লগ দেখেছো অগ্নিকন্যা পার্কের, আর এটা আগে এসেছিলাম ফ্রেন্ডদের সাথে, আর এইবার এসেছি এই যে হনুমানের সাথে। আর আজকের খরচাটা রুবি দেবে সব কিছু, তাই তো? আজকে স্পেশালি ব্লগটা হচ্ছে রুবির জন্য। তুমি দেবে তো সব কিছু? হ্যাঁ, কি খাওয়াবে? দেখো খরচা করে কত, অনেক টাকা খরচা করে আমার পেছনে। আবার খোটা দেয়, কিন্তু ভেবো না 100 টাকা দিয়ে 200 টাকা তুলে নেবে। হাই যে দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর ফিশ। কমান কাপ মাছ খেয়ে নেবো, আমাদের দিলে আমরা খেয়ে নেবো। আর দেখতে পাচ্ছি ওইখানে কত বুনোরা রয়েছে, আর এই সাইডে রয়েছে। আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে আমাদের স্বাগত জানাচ্ছে বনগাঁ অগ্নিকন্যা পার্ক। আর চারি সাইডে দেখতে পাচ্ছ সব কিচির মিচির। আর এই যে দেখো কর্নার থেকে একটা সাইড থেকে দেখা যাচ্ছে পুরো পার্কের ভিউটা। রবি আসার সাথে সাথে এই যে দেখছো রিলস স্টার্ট করে দিয়েছে সে। আমরা এখন দোলনায় চড়বো, মনে স্বাদ জেগেছে। এখানে একটা দোলনা দেখতে পাচ্ছি, এই দেখো, দেখতে পাচ্ছ তো? দোলনায় চড়বো এখন। আর এই দেখো রবি এখন দোল খাচ্ছে, কত শাক। রেস রেস লাগছে নাকি তোমার? বড় লোক ফিল হচ্ছে? নিজেকে খুব রাজকন্যা ভাবছো এখন? বন্ধুরা এখানে এসে এরকম দোল খেতে পারবে, আর সাথে স্প্রিং এর সাথে মজা নিতে পারবে। দেখো খুবই ভয় করছে যদি ছিঁড়ে যায়। যাই হোক, তোমরা এসো আর এসে দোলনায় এনজয় করো, এনজয়। এখানে বসে আছি, আর বসে থাকার ঠিক সাইডে দেখো কত সুন্দর 3টে স্ট্যাচু রয়েছে এখানে, খুব দারুণ লাগছে। এটা অ্যাকচুয়ালি ওয়াটার পার্ক, ভিতরে ওয়াটার পার্ক। তো আমরা ওয়াটার পার্কে যাব না, কারণ আমরা বাড়ি থেকেই স্নান করে এসেছি, তাই তো? তুমি স্নান করে এসছো? স্নান করো না শীতের সময়? আর বন্ধুরা পার্কের ভিতরে দেখো একটা দারুণ একটা হাত রয়েছে, হাতের উপরে মানে বসতে হবে। আর বন্ধুরা এই যে হাতের উপরে বসে পড়েছি, আর এখন এত গরম রোদ্দুরে আমি বুঝতে পারছি না, পুরো পেছনটা ঝলসে গেল। তোমাদেরকে বলে বোঝাতে পারছি না, তবুও তোমাদেরকে দেখানোর জন্য এখানে ফিলিংসটা খুব ভালোই আসছে। বন্ধুরা এদের দেখতে পাচ্ছ কত বড় একটা ব্যাঙের ছাতা। এত বড় ব্যাঙের ছাতা আমি বাপের জন্মে দেখিনি। তুমি দেখেছো এত বড় ব্যাঙের ছাতা? আর ব্যাঙের ছাতার নিচে বসে আছে, বসার জায়গা। ওখানে কিছু বোনরা বসে আছে, তার জন্য তাদেরকে ডিস্টার্ব করলাম না। আমরা পরে সুযোগ পেলে পরে আবার বসবো। আর ওই যে ওই দূরে আরেকটা ব্যাঙের ছাতা দেখতে পাচ্ছ। আর এখানে কিছু স্টোর আছে, এখান থেকে তোমরা 7 আপ, কোকাকোলা, মিল্কা, নিমকা, কুছ ভি খা সকতে হো, মানে যে কোনো কিছু খেতে পারো। আর আমরা কিছু খাবো। আজকে কী খেতে দেবে? কী খেতে দেবে আজকে বলো? বিরিয়ানি খেতে দেবে তো? আচ্ছা তাহলে বোলাকে তোমরা দেখতে পাচ্ছি, যদি বিরিয়ানি না খেতে দেয় তাহলে খেতে দেবে। আর যে বন্ধুরা এই যে এই সাইডে রয়েছে দুটো, আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না এটা গন্ডার নাকি জলহস্তী। এই যে মনে হচ্ছে জলহস্তী। আর এখানে ঝর্ণা হয়, জলের ফোয়ারা আসে। তো এখন এটা বন্ধ আছে, দেখে বোঝা গেল। আর আমরা এখন এই সাইডে যাচ্ছি অন্য কিছু দেখতে। বন্ধুরা জলহস্তির ঠিক অপোজিট সাইডে এই যে এখানে দেখতে পাচ্ছ বসার জায়গা। আগেরবার বসলাম হাতের উপরে, এইবার বসবো মাছের লেজের উপরে। এই যে তিমি মাছের লেজ এখানে। চলো আমি বসে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখ এইভাবে, ঠিক এইভাবে বসবা তোমরা। খুবই আরামদায়ক, কিন্তু এবারও গরম সহ্য করতে পারছি না, উঠে যেতে হবে আমাকে। আর ঠিক তার পাশেই রয়েছে একটা টাইগার। হ্যাঁ বন্ধু, সেই রয়্যাল বেঙ্গল টাইগার, তোমরা যাটার নাম শুনেছো আমি তোমাদের দেখাচ্ছি। আর দেখো এটা বাঘ আর এটা বাঘিনী। আর আমার পেছনে রয়েছে দেখতে পাচ্ছ অনেক বড় একটা জিরাফ। আমি তোমাদেরকে দেখাচ্ছি এই সাইড দিয়ে, অনেক বড়। ক্লান্ত? তুমি খুবই ক্লান্ত নাকি? ক্লান্ত হয় না, এই মেয়েটা ঘুরতে আসলে ক্লান্ত হয় না। আর বন্ধুরা দেখতে পাচ্ছ সুন্দর একটা গোল ঘর, আর যেখানে চারি সাইডে বসার জায়গা রয়েছে। আর আমরাও এখানে বসে আছি,
এই দেখতে পাচ্ছ চারি সাইডে বসার জায়গা। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, এই গোল ঘরে আমরা যেখানে বসে আছি তার ঠিক অপোজিট সাইডে রয়েছে ফুড জোন। এখানে তোমরা বিভিন্ন ধরনের খাবার খেতে পারবে, A to Z খাবার পাওয়া যাবে এখানে। আর গোল ঘরের ঠিক সাইডেই দেখতে পাচ্ছ একটা অনেক বড় ডাইনোসর রয়েছে, আর ডাইনোসরের ঠিক নিচেই রয়েছে সুন্দর সুন্দর একটা হাতি, মা হাতি আর একটা হাতির বেবি, মানে বাচ্চা হাতি, আর এই যে ধাড়ি হাতি। আর এই যে এতক্ষণ আগে তোমরা দেখতে পাচ্ছ হাতের চেয়ার, তিমি মাছের চেয়ার, এবার দেখতে পাচ্ছ ব্যানানা মানে কলার চেয়ার। আর এই সাইডে বাচ্চাদের অনেক খেলার অনেক কিছু রয়েছে, দোলনা রয়েছে আর জাম্পিং রয়েছে। আর এই সাইডে একটা গেমিং রুম রয়েছে দেখতে পাচ্ছ। এই সাইডে স্লাইডের একটা ই রয়েছে। আর ঢোকার মুখেই দেখতে পাচ্ছ এইখানে একটা দোলনা দেখতে পাচ্ছি না। আর এই যে এই সাইডে দোলনা, তার ঠিক এই সাইডে। আর বন্ধুরা আমরা একটা পেয়েছি সিক্রেট, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের জন্য স্পেশালি এটা করা। আই থিঙ্ক এখানে টাইম স্পেন্ড করতে পারবা তোমরা, যদি তোমার গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে আসো তাহলে এইসব জায়গায় থাকতে পারবে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আরেকটা, দেখো এখানে বসে থেকে এখান থেকে ভিউটা দেখো তোমরা। দেখছো এখানে ভিউ হচ্ছে, আমি জানি না এটা অ্যাকচুয়ালি নাম কি। দেখতে পাচ্ছ কিরকম চিল্লামিল্লি করছে। এই সাইড দিয়ে বরাবর এসে তোমরা পেয়ে যাবে পাখি রালয়। আর এর মধ্যে এখন যাব আমরা, দেখব। আর বাইরে থেকেই কিচিরমিচির শব্দ শুনতে পাচ্ছি আমরা পাখির। আর এই যে ঢুকে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের পাখি রয়েছে এখানে, পাখির বাসা। এখানে অনেক ধরনের পাখি আছে, বদ্রি পাখি, এটা হচ্ছে বদ্রি পাখি, এগুলো হচ্ছে কাকাতুয়া পাখি। এই দেখতে পাচ্ছ কাকাতুয়া, বন্ধুরা। আর এই সাইডে দেখতে পাচ্ছ অনেকগুলো কুকুর রয়েছে, ডগ, ভেরি ডেঞ্জারাস ডগ দেখতে পাচ্ছ তোমরা। 2-3টে কুকুর রয়েছে। আর এটা তো জাস্ট দেখো শুয়ে আছে। আর এই যে দেখতে পাচ্ছ একটা মেন গেট, এটা ফটোশ্যুট, এখানে অনেক ফটোশ্যুট করে অনেকে এসে। আর এবার আমাদের বাড়ি যাওয়ার পালা, আমরা এবার বাড়ি যাব। এই যে বাইরের পথ। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণে সুস্থ থাকো।